এবার বোরো আবাদে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক উৎপাদন হয়েছে জামালপুরে। তবে বাজারে ধানের দাম বৃদ্ধি না হলে ক্ষতির আশঙ্কা কৃষকদের। তবে কৃষি বিভাগ বলছে ফলন ভালো হওয়ায় ধানের দামও ভালো পাবে চাষিরা। জামালপুর থেকে ফজলে ইলাহি মাকামের প্রতিবেদন। জামালপুরে গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জেলার ৭ উপজেলাতেই এবার বোরো ধানের আবাদ করা হয়। ফলনও হয়েছে ব্যাপক। এখন ধানের দাম মন প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা বিক্রি হচ্ছে। তবে সার বীজ আর শ্রম মজুরিতে কৃষকের প্রায় ১২০০ টাকা খরচ হয়েছে। বিঘাতে ১৫-২০ হাজার টাকা খরচ। এখন যদি গেলে মনে করেন ধানের দামটা যদি বাড়তি করে না দেওয়া হয় তাহলে তো মনে করেন অনেক ধরা খামু। সারের দাম বেশি, বিষের দাম বেশি, কামড়ার দাম বেশি, 5 বার করে বীজ দেওয়া না খেতের মধ্যে ধানের ফলন হলে কি হবো? দাম না হলে আমার ফলন কাম আছে। বাজার হইলো ৮০০-৯০০ টাকা। এই বাজারে আঙ্গরে যা খরচ করছি তার তো ডবল নস। ধান উৎপাদনে যে খরচ হয়েছে মন প্রতি ১৫০০ থেকে ১৬০০ টাকা পেলে কৃষক লাভের মুখ দেখবে। শ্রম মজুরি, সার, বীজের খরচ দিয়ে ধানের দাম বাড়ানোর দাবি কৃষকদের। প্রচুর পয়সা খরচ গেছে, বিষ দাম লাগছে ৪-৫ বার করে, রোগ বালাই বেশি। স্কিমের মৌসুম আবহাওয়াগুলো হইলে খুবই ক্ষতিগ্রস্ত হব। জলবায়ু ও আবহাওয়া অনুকূল থাকায় বোরোর আবাদ ভালো হয়েছে। কৃষক ভালো দামে ধান বিক্রি করে লাভবান হবে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এবছর আমাদের কম্বাইন হারভেস্টার দিয়ে কাটার জন্য আমাদের সরকার নির্ধারিত একটি রেট ধরা হয়েছে, বিঘা প্রতি ১৮০০ টাকা এবং একরে আসে প্রতি একরে ৫,৪০০ টাকা। এটি বাস্তবায়নের জন্য আমাদের কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা আছে। চলতি বছর জেলার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১,২৯,০৭০ হেক্টর জমিতে, হয়েছে ১,২৭,১৬০ হেক্টর জমিতে। ফজলে ইলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।